এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। নাও, বাবার সঙ্গে কথা বলো, কথা বলো। আমি বাবার কাছে টাকা চাইতে পারবো না। হ্যালো, কথা বলো। নাও, কথা বলো, কথা বলো। বাবার কাছে আর টাকা নেই, তুমি জানো। টাকাটা আমার চাই চাই। বাড়ি বিক্রি করতে বলো, নাহলে আমি তোমায় বেঁচে দেবো। বলো বলো, ইউ বিচ। বাবা, টাকাটাও চাই। কিন্তু মা, জানিস তো অত টাকা আমার কাছে নেই। যা ছিল একটু একটু করে আমি সব তো দিয়ে দিয়েছি। কিন্তু বাড়িটা বাড়িটা বেচে দিতে বলো। 1 সপ্তাহের মধ্যে আমার 2 লাখ টাকা চাই। বাবা, শুনতে পাচ্ছ কি বলছে? জয়ার ফোন। ওকে বল যে আমি তাই করব, কিন্তু যদি 1 সপ্তাহের মধ্যে না হয় তাহলে ও যেন একটু অপেক্ষা করে। আমি মানে যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়িটা বিক্রি করে আমি টাকাটা দিয়ে দেবো আর কি। দাও। হ্যালো, আপনার মেয়ের শরীরটা একদম ভালো নেই। মনে হয় না আমার আপনি 1 সপ্তাহ বেশি সময় পাবেন। হ্যালো, হ্যাঁ বলছি। কি হয়েছে? অ্যাক্সিডেন্ট? টাকাটা সঙ্গে নিয়ে আসছিল? টাকাটা কোথায়? পাওয়া যায়নি? কখন মারা গেছে? অন দ্য স্পট? বুঝেছি বুঝেছি। হ্যাঁ বলবো বলবো। হ্যাঁ বলবো তো নিশ্চয়ই। কি হয়েছে? অ্যাক্সিডেন্ট। কার? তোমার বাবার। টাকা নিয়ে ট্রেন ধরবে বলে আসছিল, একটা গাড়ি একদম পিষে দিয়ে গেছে। Spot dead। শুনে তোমার মা সিঁড়ি দিয়ে পড়ে যায়, এখন হাসপাতালে। সিঁদুর পরার দরকার নেই, টাকাটা খুলে গেল। কি করছো তুমি? এসব পড়ার দরকার নেই, কুসংস্কার। আমি জানি তুমি আমার স্ত্রী, আর স্ত্রীর কর্তব্য হলো স্বামীর কথা মেনে চলা। আমি যা বলবো তোমার তাই করতে হবে। লাগুক লাগুক, এগুলো পড়েছিলাম আমি, খুলে ফেলার অধিকার আমার আছে। আর শোনো, আজকের রাতটা আমি জগমোহন সেটকে বিক্রি করে দিয়েছি। তুই কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আর সেদিনই পাগল হয়েছি যেদিন তোমার বাবা আমার টাকা না দিয়ে ঠকিয়েছিল। আর ওই টাকার জন্যে জগমোহনের গুন্ডারা বারবার আমায় পিটিয়েছে জানোয়ারের মতো। রঞ্জিত, এটা আমার ঘর। ঘর? কিসের ঘর?
আজ থেকে তুমি বার বধূ। অনেক অনেক টাকা চাই আমার। তোমার বাবা ভেবেছিল আমায় ঠকিয়ে পার পেয়ে যাবে। তোমার এই দেহ বেচে আমি উসুল করব কোটি কোটি টাকা। পায়ে ঘুঙুর পড়বে, কপালে টিপ, কানে ঝুমকো, ঠোঁটে লিপস্টিক, সেক্সি। আজ সারা রাত মেহফিল বসবে ওই জগমোহন শেঠের সম্মানে। छोटा चिड़िया लंबा दौड़। আমার আবার বেশি রাত হলে ঘুম পায়। আর দেখ না সালা রেডি কি। যা যা বাঁচান! আমাকে বাঁচান। আপনি এখানে দাঁড়ান। আপনাকে ট্রাবল দিলাম। আপনি এখন কোথায় যাবেন? কোনো ঠিকানা আছে? 5/9 ললিত মোহন স্ট্রিট। ও সে তো কাছেই। চলুন আপনাকে এগিয়ে দিই। আসুন। এই আমার ফ্ল্যাট। আমি এখানে একাই থাকি। আপনি বসুন না, বসুন, আমি এক্ষুনি আসি।
কি ব্যাপার, আপনি এখনো দাঁড়িয়ে? আসুন, ভেতরে আসুন। আসুন। দেখুন, ওই মানে আমি বিয়েও করিনি আর আমার বউ মরেনি, কাজেই বাড়িতে মেয়েদের জামা কাপড় বলতে কিছুই নেই। যা আছে আমার ওই শার্ট প্যান্ট, তারপর ওই পাঞ্জাবি লুঙ্গি এসব। তা আপনার এই কাপড়টা পাল্টে যা হয় একটা কিছু পরে নিন না। হ্যাঁ, দেখুন চা আছে। আমি বরং একটু খাবারের বন্দোবস্ত করি। কোনো সাড়া নেই, ডেড অ্যাজ ইউজুয়াল। ক্যালকাটা টেলিফোনস যা হয়ে থাকে, মারা গেছে, এখন ওকে একটা মালা পরাতে হবে। আচ্ছা, খাবারটা কিন্তু মন্দ হয়নি বলুন। হ্যাঁ, এই গরম গরম অমলেট, তারপর টোস্ট, সঙ্গে পটেটো চিপস। আচ্ছা, আপনার নামটা কিন্তু জানা হয়নি। আপনার নাম? আমার নাম পল্লব চ্যাটার্জি। মা, মা, আমি জয় বলছি মা, আমি জয় বলছি। তোমার সঙ্গে অনেক কথা ছিল মা, তোমায় অনেক কথা বলতে চাই। তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে মা, তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে। মুখার্জি না? মিসেস মুখার্জি, হ্যালো। হ্যাঁ, আমি জগমোহন সেট বলছি। আরে ভাই, তোমার বউ তো বেঁচে আছে। একটু আগে আমি তাকে কলকাতা দেখলাম। আমি বিবাহিতা, আমার স্বামীর নাম রঞ্জিত মুখার্জি। আমি কলকাতায় বাবা মার কাছে থাকতাম। আমার বিয়ে হলো। এখন 5 লাখ টাকা দিয়েছে, বাকি 5 লাখ পরে দেবে। 30% তোমার। 50%। 30%। 50% অ্যাডভান্স 1 লাখ। ঠিক আছে, যার ছবিটা তোদের খুব পছন্দ হয়েছে। আগের বউটা তো প্লেনে ওঠার আগেই সুইসাইড করলো। একে বিয়ে করছি 16ই অগ্রহায়ণ।
প্রথম বিয়ের সময় কাঁচা ছিলাম, এখন একেবারে তৈরি। জয়াকে এখানে নিয়ে আসার ভার তোমার, বাকি কাজ আমার। আমি যেমন যেমন খবর জোগাড় করব, আপনাকে আমার হেল্প করতে হবে বস। করবো না, চিড়িয়া ফাঁসাবে তুমি, ব্যবসা করবো আমি। 50-50। অ্যাডভান্সের 1 লাখ। কে কে? জয়া? মা? আচ্ছা তুমি বুঝলে কি করে মা? যতই তুই রমলা দেবীর নাম নে, বয়স বাড়া, চোখে চশমা পর, মাথায় পাকা চুল লাগা, কিন্তু তুমি আমাকে চিনলে কি করে মা? বাড়ি, তোর গায়ের মিষ্টি গন্ধ, তোর পায়ের চলার ছন্দ, সেটা পাল্টাবে কি করে মা? আর সবাইকে ফাঁকি দেয়া যায়, কিন্তু এই অন্ধ মাকে কি ফাঁকি দেওয়া যায় মা? মা, তোর বাবা চলে গেল, কে কে? জবা মা? কে? কার সঙ্গে কথা বলছিলে মা? না, মনে হলো কে যেন দরজায় দাঁড়ালো। তোমার ময়লা কাপড়গুলো নিয়ে যাচ্ছি, কেচে দিয়ে যাব। ওগুলো আবার তুই নিয়ে যাচ্ছিস কেন? মা, পল্লবের অফিসের ফোন নাম্বারটা দিয়ে গেলাম, বাড়িতে ডেট আছে। কোথায় রাখবো? দিয়ে আমায় দে। এই নাও ধরো। হ্যাঁ, হাতের কাছে রেখে দি, আসি। শুনুন, দেখুন না, এই ভদ্রমহিলা জামাটা ফেলে চলে গেলেন। আচ্ছা, কত নম্বরের পেশেন্ট বলুন তো? সেই জন্যই তো আপনাকে ডাকলাম। মানে? আপনি জানতে চাইছিলেন না 14 নম্বরে আপনার বোন এসেছিলেন কিনা? হ্যাঁ, বলুন। আজ শুধু ওই বৃদ্ধা ভদ্রমহিলাই 14 নম্বর এসেছিলেন। নাম বললেন জয়া চ্যাটার্জি। আপনাকে খাইয়ে দেবো না আপনি নিজেই খেতে পারবেন? আমি পারবো। 25 বছর ধরে নিজের কাজ নিজেই করছি। কে আপনি? আপনি আমায় চিনবেন না, আমার নাম চিদানন্দ দাস, একজন পুলিশ অফিসার। আপনি কি আমাকে অ্যারেস্ট করতে চান? না, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। আপনার কাছে কাল একজন বৃদ্ধা এসেছিলেন, উনি? হ্যাঁ, আমার বোন। অনেকদিন বাইরে ছিল, দিল্লিতে। না, আপনার বোন নয়, আপনার মেয়ে এসেছিল কাল। আমরা জানি আপনার মেয়ে নিশ্চয়ই খুব গর্ব আপনার মতন বুদ্ধিমতী মায়ের জন্যে, কিন্তু জয়া দেবীর ভালোর জন্যই উনি যে ছেলেটির সঙ্গে থাকেন তার কাছে আমাদের পৌঁছতেই হবে। ক্যালকাটা পুলিশ জানতে পেরেছে যে জয়া দেবীর স্বামী এই অঞ্চলেই ঘোরাফেরা করছে, আর সে আপনার মেয়ের ক্ষতি করতে চায়। তাই আপনার মেয়ে যদি আপনার কাছে আসে, তাহলে ক্যালকাটা পুলিশকে একটা ফোন করে জানাতে হবে। কিন্তু ও তো রবিবারের আগে আসবে না। রবিবার তো অনেক দেরি। রঞ্জিত একটা একটা পিশাচ। আমি জানি ও সাংঘাতিক, আপনার মেয়েকে খুনও করতে পারে। আপনার গলাটা আমার খুব চেনা লাগছে। আপনি ভুল করছেন। জয়া কোথায় আছে বলুন, আমি ওকে বাঁচাবো। আমি আমি জানি না, আমি জানি না, বিশ্বাস করুন। কোথায় থাকেন জয়া দেবী? ঠিকানা বলুন, ফোন নাম্বার। বিশ্বাস করুন, আমি কিছু জানি না। আপনি সব জানেন? না, আমার মেয়েকে বাঁচান। কিছু ভাববেন না, আমরা আছি। ভিজিটিং আওয়ার শেষ হয়েছে। একটা আপেল কেটে দিই। থাক, আমি দেবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজ আসি, আবার আসবো। হ্যালো, পল্লব চ্যাটার্জি বলছি। পল্লব চ্যাটার্জি।
বড্ড বাড় বেড়েছিস, কেটে দেবো শালা, কে আপনি? একদম কেটে দেবো। কে? অন্যের বউকে নিয়ে মস্তি হচ্ছে, মজা লুটছিস না? আপনি কে? চাপ শালা, রক্ষিতা করে রেখেছিস আমার বউকে। তুই জানিস, তুই জানিস আমি কে? রঞ্জিত মুখার্জি। হ্যাঁ, সবই তো জানিস। যদি এক বাপের বেটা হয়ে থাকিস তাহলে দেখা কর আমার সঙ্গে। ওই মহিলা স্বামী? বল। কিরে, ভয় পাচ্ছিস? কোথায় আপনার দেখা পাবো? আর স্টেডিয়ামের শালা, আজ কটার সময়? 3টের সময় চলে আয়। অলরাইট, অ্যাপয়েন্টমেন্ট রইল। শুয়ারের বাচ্চা। রঞ্জিত মুখার্জি। আমার পার্টনার জগমোহন শেঠ। জগমোহন শেঠ, স্মাগলার, মাফিয়া লিডার। আমার এত খবর আপনি জানলেন কি করে? খবরে কাগজে রিপোর্টারি করে আপনার মতো অপরাধীকে না চেনারই তো অপরাধ। জয়া দেবী কোথায়? জয়া দেবী? কে? হ্যাঁ, জয়া কোথায়? একটা নিষ্পাপ মেয়ে জীবন নষ্ট করতে চান? যে কোনো অপরাধ করেনি, তার শুধু একটাই অপরাধ, সে বাঁচতে চেয়েছিল। আর আপনারা দুজন, একজন কুখ্যাত মাফিয়া আর একজন মেয়ে ছেলের দালাল, তার জীবন নিয়ে খেলতে চান। খেলার যখন এতই শখ, তখন জয়া দেবীর সঙ্গে খেলার আগে আমার সঙ্গে খেলুন। আচ্ছা, খেলতে চাস আমার সঙ্গে? আমার সঙ্গে? বল, বল জয়া কোথায় আছে তোর সঙ্গে, নাহলে তোকে কুকুরের মতন মারবো। বলছি, বলছি, প্লিজ, প্লিজ। জগমোহন শেঠ, আমি খেলবো। এই তো খেলা শুরু। কি করে হলো এসব? আপনার স্বামীর সাথে দেখা হয়েছিল। কি তুই? শিগগির একটু তৈরি হয়ে নে, আমার সঙ্গে চল। কোথায় যাবো? আগে তুই জামা পর, তারপর বলছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি চল। দরজাটা কোথায় যাবো বলবি তো? আয় না। না, আমার কাছে ব্যাপারটা খুব একটা সহজ লাগছে না। আপনারা শুধু শুধু ব্যস্ত হচ্ছেন। এটা এমন কিছু নয়, দুদিনেই সেরে যাবে। আর ভয় পেতে শুরু করলে দেখবেন একদিন এই বিরাট পৃথিবীটাও ছোট্ট হয়ে গেছে, লুকোবার জায়গা পাবেন না। দেখুন, আমাকে নিয়ে যখন সমস্ত ব্যাপারটা, তখন আমাকে কিছু বলতে দিন প্লিজ। সমীর, আমার মনে হচ্ছে এখানে থাকাটা ঠিক হচ্ছে না। আমার জন্যই তো ওনার। আচ্ছা সমীর,
আমার জন্য একটা থাকার জায়গার ব্যবস্থা করে দিতে পারবি? একটা যে কোনো কাজ যা দিয়ে আমার চলে যায়। ওকে, তাহলে এটাতে সই কর। এটা কি? কিসের ফর্ম? এই তো তুই বলছিলি কিছুদিনের জন্য এখান থেকে পালিয়ে যাওয়া, তাই তো? তো 2 তারিখে আমাদের একটা স্টেজ শো আছে, নাচের প্রোগ্রাম। আমাদের এই টিমটাকে ইন্দো আমেরিকান সোসাইটি 3 মাসের জন্য ইউরোপ, আমেরিকা, কানাডা পাঠাতে চাইছে। যাতায়াত ফ্রি, থাকা খাওয়া ফ্রি, আর সঙ্গে কিছু টাকাও দেবে। জানিস, আমি টিমের সবার নামগুলো লেখার সময় খালি বলছিলাম, জয়াটা যদি আমাদের মধ্যে থাকতো তাহলে এই হিরোইনের চরিত্রটা মানে দেবদাসীর চরিত্রটা নিয়ে আমাদের ভাবতেই হতো না। আরে কথায় বলে না, সবার উপরে ভাগ্য সত্য, তাহার উপরে নাই। ভাগ্যের মজা দেখ, আজ সেই চরিত্রটা। আচ্ছা, আপনি শিওর যে এখনো উনি চান্স পেতে পারেন? আরে আমি যখন বলছি তখন আপনি জেনে রাখুন 100 বাক্স। নিয়ে ধর। দ্যাটস গ্রেট। ব্যাস, এখন একটাই কাজ, শোয়ের কার্ডটা চেপে ফেলা। আর কত কাল বলো, আর কতদিন শোধ করে যেতে হবে জনমের ঋণ। আর কত কাল বলো, আর কতদিন শোধ করে যেতে হবে জনমের ঋণ। লাঞ্ছনা যন্ত্রণা সয়ে যায় মোরা প্রতিদিন। আর কত কাল বলো, আর কতদিন শোধ করে যেতে হবে জনমের ঋণ। লাঞ্ছনা যন্ত্রণা সয়ে যায় মোরা প্রতিদিন। যে নারী তোমার জননী প্রিয়া, সে নারী কেন মরে কাঁদিয়া? মানুষের হাতে কেন হার? মানুষের চেনা বেচা আজও প্রতিদিন। আর কত কাল বলো, আর কতদিন শোধ করে যেতে হবে জনমের ঋণ। লাঞ্ছনা যন্ত্রণা সয়ে যায় মোরা প্রতিদিন। আর কত কাল বলো, আর কতদিন শোধ করে যেতে হবে জনমের ঋণ। আচ্ছা সোহেল বাবু, আমি শুনেছি যে ওই ড্রিঙ্কসের সঙ্গে নাকি ঝাল ঝাল মাংস খুব ভালো লাগে। কারেক্ট, আপনি ঠিক বলেছেন, একেবারে 100। তাহলে আপনারা বসুন, আমি এক্ষুনি মাংস নিয়ে আসি। বাট অন ওয়ান কন্ডিশন। কি? জয়দেবী, মাংসটা কিন্তু আপনাকে রান্না করতে হবে। ঠিক আছে। ওকে, তাহলে আমি গেলুম আর এলুম। আজ কিন্তু শোটা খুব জমেছিল বল। আরে জমে ছিল মানে একেবারে ফাটাফাটি। একটু জল চাই। এই এই এই, সবটা খেয়ে নিস না জানো? আজ আমরা সবাই মিলে খাবো, একটু রাখিস। পাগল। সমীর, আহ, দেখ না কে এলো। ডোন্ট ওয়ারি ম্যাডাম, তোমাকে ওই অবস্থায় বাথরুম থেকে বেরোতে হবে না, আমি দেখছি কে এলো। বাবা, কেউ তো নেই। মালের ঘরে ভুল শুনলাম। কে দাদা? চলো চলো চলো। ব্যাস ভাই, এইখানে রাখুন। এই যে আপনার ভাড়ার টাকাটা। সামনের ওই সাদা গাড়িটাকে ফলো করুন তো। ব্যাস, রাখুন। এই টাকা।
ভাই আপনার হেডলাইটটা নিভিয়ে আপনি চলে যান। হ্যাঁ চলো ওটা চলো আস্তে আস্তে ওটা ওটা 2 নম্বর বন্ধ কর চুপ স্টার্ট দে हाँ हेलो बहुत ওকে শুয়ে দাও। चल পুরা 5 লাখ তোমায় দিয়ে দিলাম। আজকে সারা দিনটাই খারাপ। ছোটা মেয়ে চালা নেওয়ার কথা, একটা তো ইঞ্জেকশন নিয়েই মরে গেল। চিড়িয়ার জান লস হয়ে গেল। 16 অগ্রাণ যাকে বিয়ে করছি অপরিচিতা, তাকে তো তোমার কাছেই ভেজবো। আরে কেনা বেচা বেচা কেনা, টুকরি লিয়া से पैसा लिए जा। আমি তাহলে চলি, বম্বে ফ্লাইট ধরবো। চলো। জয়া জয়া তুমি আমার বরাত খুলে দিলে। তোমার দাম 10 লাখ টাকা, এই 5 লাখ টাকা আমি পেলাম। 16 অগ্রহায়ণ আমার তৃতীয় বিয়ে। ওরা যদি তোমার বিদেশে না পাচার করে দেয় তাহলে আমার বিয়েতে এসো, কার্ড পাঠাবো। দেখো কেমন, ভালো না? এর জন্য অন্তত জগমন 3 লাখ দেবে। বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও বস। থ্যাংক ইউ পার্টনার, তুমি আমার 5 লাখ টাকা বাঁচিয়ে দিলে। থ্যাংক ইউ। জয়দেবীকে শেষ করে দেবো, বেরিয়ে আসুন। পিস্তলটা ফেলে দিন।
জয়া দেখো আমি পল্লব আমি জয়া জয়া, 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 দেখো আমি পল্লব দেখো আমি পল্লব দেখো কোনো ভয় নেই আমি এসে গেছি পল্লব আমি আমার স্বামীকে মেরে ফেলেছি ওই দেখো কই কোনো ভয় নেই আর কোনো ভয় নেই এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।